আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। দর্শক, এখন চলে যাচ্ছি মসজিদুন নববীতে, মদিনা শরীফ, যে মদিনা মসজিদ বলি আমরা, সেই মদিনা মসজিদে। এখানে ঈদের নামাজ পড়ার জন্য চলে যাচ্ছি। তো এখন রাত্রের 2টা বাজে। নামাজের আগে ফজরের সময় প্রায় ভিতরে ঢোকা কষ্টকর হয়ে যায়, কারণ হচ্ছে অনেক মানুষের চাপ, তাই গেট বন্ধ করে দেয়, ভিতরে যাওয়া যায় না। তো আমি রাত্রে 2টা বাজে চলে আসছি হেরামে। দর্শক, ঈদুল আজহার নামাজ উপলক্ষে মসজিদুল হারমের চারপাশে প্রচুর পরিমাণ পুলিশ সিকিউরিটি, তারা খুব কঠোরভাবে নিরাপত্তা দিচ্ছে মুসল্লিদের। তো দর্শক, আমি প্রায় চলে এসেছি ইতিমধ্যে। এটার নাম হচ্ছে বাবুস সালাম গেট দিয়ে ভিতরে ঢোকার পর এভাবে একটা মানচিত্র দেখতে পাইলাম। খুব সুন্দরভাবে মসজিদুল হারমের পুরা মানচিত্রটা এখানে দেওয়া আছে। কোন দিকে গেলে কত নাম্বার গেট বা কত নাম্বার হাম্মাম আমরা সব খুঁজে পাবো। আমরা এখন বাবুস সালাম দিয়ে মসজিদের নববীতে ঢুকতেছি। আর কিছুক্ষণ পর এই যে ব্যারিকেডটা দেখতেছেন, এটা অফ করে দেওয়া হবে, তখন আর ভিতরে মুসল্লি ঢুকতে পারবে না। এই রাত্রে 2টা-3টার আগে যত মুসল্লি ভিতরে ঢুকতে পারে, তখন ভিতরে খালি থাকলো আর ঢোকার কোনো ব্যবস্থা নাই। আর বাবুস সালামের যে গেটটা, এটার গেট নাম্বার হচ্ছে 316। এই গেট দিয়ে আমরা এখন মসজিদুল হারমে প্রবেশ করতেছি। যেহেতু ঈদুল আজহায় ওমরার যাত্রী সৌদিতে থাকে না, তাই আপনার মদিনা মসজিদে ঈদুল আজহায় মানে লোক জনসংখ্যা একটু কমই হয়, যা শুধু সৌদি বা যারা সৌদিতে প্রবাসী যারা আছে তারাই আসে নামাজে। তারপরও আলহামদুলিল্লাহ দেখুন প্রচণ্ড ভিড়। যারা এবছর হজ করতে আসছেন সবাই এখন উপস্থিত আছেন মক্কা নগরীতে, আরাফার ময়দানে। সমস্ত হাজি সাহেবরা এখন মক্কায় অবস্থান করতেছেন। আর মদিনায় এখানে যারা আমরা আছি, আমরা এখানে প্রবাসী বা সৌদি সবাই ঈদের নামাজ পড়ার জন্য চলে আসছি মসজিদুন নববীতে, মদিনা মসজিদে। যেহেতু আজকে একটু ভিড় কম, চলে এসেছি তাড়াতাড়ি, তাই ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। আর রোজার ঈদে আসলে এখানে 2টা কেন, যদি আপনি মাগরিবের পরও আসেন তাও মসজিদের ভিতরে ঢোকা খুব কষ্টকর হয়ে যায়, প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে। কারণ তখন উমরার যা হাজিরা মক্কা মদিনা 2 জায়গায় অবস্থান করে। তো মদিনায় অবস্থান করার কারণে হাজি, উমরার হাজি এবং আপনার প্রবাসী বা সৌদিদের 3টা চাপ পড়ে, যার কারণে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে যায়। আর এখন সমস্ত হাজিরা মক্কায় অবস্থান করতেছে, তাই এই মদিনায় ভিড়টা একটু কমই হয়ে থাকে।
العظيم فبلغ البلاغ المبين وعظمت به منة الله جعل الله يوم عرفة قبله تغطئة لهم وتغدوة بين يديه يقف فيه الحجيج بعرفات منيبين إلى ربهم مسلمين داعين مخلصين له الدين ملبين مكبرين خاشعين خاضعين فيتجلى لهم الله سبحانه ويدنو منهم ويباهي بهم ملائكته ويكرمهم بالرحمة والغفران ويعتق كثيرا من عباده من النيران. يوم النحر هذا يوم عظيم يجتمع فيه من الشعائر المحبوبة إلى الله ما لا يجتمع في غيره. فيه وفادة الحجاج إلى البيت العتيق وفيه نحر الهدايا والضحايا تقربا للعزيز الغفار. فيه حد الرؤوس والتقصير والتهليل والحمد والتكبير. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. أمة الإسلام في مثل هذا اليوم المبارك الأغر من السنة العاشرة من هجرة خير البشر كان إمام الثقلين صلى الله عليه وسلم في مقدمة جموع المسلمين بمنى يقودهم في حجة الوداع وكان أول منسك فعله أن رمى جمرة العقبة ضحى ب7 حصيات يكبر مع كل حصاة ثم انصرف إلى المنحر وكان عدة الهدي الذي ساقه معه 100 بدنة من الإبل خاصة تعظيم يلا مش مشكلة. انت كلم هو يعرف. ثواني تعال 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 قلت تعال. كيف ما الحمد لله. شغال تبارك الله. ايوه খাইছস পেট ভরছে গল্প আছে আরে গল্প বড় করি দাঁড়া এলা তুই ফেসবুকে কই যে আমরা কুলুমি কিনেছি না দেখি থাকো খালাস এলা তা কুড়া মুড়া না কইতে বিরে করে করতাছ আরে এই যে কলিং গুলো দিতাছ রে ভাই আমি দেই কিছু কই না ডাক দিছি তাহলে মোহাম্মদ বাংলা কথা আমার শিকার আমি প্রথম সালাম কালাম না আমার শিকার এটা মেন আমি তো দুশো না মেন ভাইয়ের একটা ইয়ে আছে মনির আছে যে দিয়েছি করে না কি দরকার এসপি মুশকিল আমি বাংলা বুঝি না আরবি বুঝি না আর আমি বাংলাদেশি আমার আরে মেয়ে এটা নতুন আছে পরে আমি পরে কইতাছে আমাকে কি দরকার বিড়ি দেন আমি বংশ থেকে বিড়ি কিনে বিড়ি করতে দিন ওই তারা আমার বিরিয়ানি না কিনে পরে না বলো দিয়ে দেখলাম হারা দিকে পরে বলে টিপতে না না ঘুমাইছে সবাই পরে ভিতরে ঢুকলো ঢুকার পরে দর্শক সারাদিন সবকিছু শেষ করার পর এখন কুরবানির যেই দুম্বা জবাই করছি সেই দুম্বা দিয়ে পোলাও রান্না করছে সেটা আমরা মামু বাইকনারা মিলা একসাথে খাচ্ছি।